আমরা সবাই সমুদ্র মন্থনের গল্প জানি, পুরাণে আছে। যে ঘটনাটা কি? ঘটনাটা হলো যেদিন দৈত্যরা এবং দেবতারা পরস্পর বসে মিটিং করলো যে সমুদ্রের তলদেশে যে ধন রত্ন মণিমাণিক্য আছে সেগুলি উঠাতে হবে, সেটাতে উভয়ে ভাগ বাটোয়ারা করে নেবে। তাই দুইজনে এই দুই দল মিলে সমুদ্র মন্থন মানে সমুদ্রের মাঝখানে ক্ষীরসাগরের মাঝখানে মন্দার পর্বতকে দণ্ড বানিয়ে বাসুকী নাগকে রজ্জু বানিয়ে একদিকে দৈত্যরা আর একদিকে দেবতারা টানাটানি শুরু করলো, মন্থন শুরু হলো। যদিও তারা একে অপরের শত্রু, সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি, একে অপরের দোষারোপ ক্ষতি করতে চেষ্টা করে, সেদিন কিন্তু তারা সমস্ত কিছু বলে সম্মিলিত উদ্যোগে এই সমুদ্র মন্থন শুরু করলো। ঘটনাটা পুরাণ বর্ণিত হলো, বাস্তবে দেখা যায়। আমাদের বিধানসভায় দেখবেন শাসক দল আর বিরোধী দল সারাক্ষণ একে অপরের দোষ ধরছে। শাসক দল কোনো প্রস্তাব আনলে বিরোধী দল সেটাকে খণ্ডন করে দিচ্ছে, বিরোধিতা করছে। মানে শাসক দল ভালো আনুক আর মন্দ কোনো প্রস্তাব আনুক, শাসক দল কোনো প্রস্তাব এনেছে মানে বিরোধী দলের কাজ হলো সেটাকে বিরোধিতা করতে হবে। এটাই হলো বিধানসভার চরিত্র। কিন্তু যেদিন দেখবেন যে বিধায়কদের এবং মন্ত্রীদের বেতন বাড়ানো হবে, সেই প্রস্তাব যখন শাসক দল প্রস্তাব ঘোষণা করলো, সেদিন কিন্তু সবাই সম্মিলিতভাবে বিনা প্রতিবাদে সবাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত পাস হয়ে যায়। তারপর ওই যে সমুদ্র মন্থনের ব্যাপার, সেটা তো আগে থেকে আসছে। দৈত্য এবং দেবতা এই মণিমাণিক্যের লোভ যখন পেয়ে বসলো, তখন কিন্তু তাদের শত্রুতা বলে গেছে। তো যাই হোক, মূল গল্পে আসি। এই মন্থন শুরু হলো। মন্থনের ফলে সমুদ্রের তলদেশ থেকে 14টি রত্ন উঠে আসলো। সে কি 14টি রত্ন? প্রথমে উঠে আসলো হলাহল কালকূট বিষ, যে বিষ স্বয়ং মহাদেব তার কণ্ঠে ধারণ করলেন। তারপর একে উঠে আসলো কামধেনু গাভী, উচ্চশ্রব নামক ঘোড়া, ঐরাবত হাতি। তারপর আসলো মণি, যে মণি বিষ্ণুর মুকুটে থাকে, কৌস্তব মণি। তারপর একে উঠে আসলো কল্পবৃক্ষ, অপ্সরা, সেই অপ্সরার নাম ছিল রম্ভা। তারপর আসলেন মা লক্ষ্মী, তো বারুণী অর্থাৎ মাদকের দেবী, মাদক। তারপর আসলো মা চন্দ্রমা। তারপরে কে উঠে আসলো পারিজাত বৃক্ষ, পাঞ্চজন্য, সারংধনু। সর্বশেষে ধন্বন্তরী অমৃত নিয়ে উঠে আসলো। এটা হলো চরম প্রাপ্তি, অমৃত। এই যে গল্পটা, সমুদ্র মন্থনের গল্প এবং সমুদ্র মন্থন থেকে একে উঠে আসা যে দ্রব্যগুলি, সেগুলি এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রথম বিষ কেন উঠে আসলো? প্রথমে তো মাদক উঠে আসতো, তাহলে সবাই মিলে খেয়ে আনন্দ করতে পারতো, অথবা প্রথমেই মা লক্ষ্মী আসতে পারতো। এই যে সিকোয়েন্সটা, প্রথমে বিষ, তারপর কামধেনু, তারপর উচ্চশ্রবণ, এই যে সিকোয়েন্সটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। আসলে এই সমুদ্র মন্থন একটা রূপক গল্প, সেটা আমাদের জীবনের গল্প। আমাদের প্রত্যেকের জীবনে সেই সমুদ্র মন্থন চলছে। আমাদের জীবনটা একটা সমুদ্র, সেই জীবন সমুদ্র যে মন্থন, সেই মন্থনের গল্পই এই পৌরাণিক গল্পে বর্ণনা করা হয়েছে। তাই জীবনকে বলা হয় সমুদ্র। এই সমুদ্রের মধ্যে দণ্ডটা কি? মন। সেই মনকে কেন্দ্র করে মন্থন চলতে থাকে। আমরা যখন গুরুর আশ্রয় নিই, সদ্গুরু দীক্ষা নেই, তখন একদিকে গুরু আমাকে টানেন, অর্থাৎ আমার দৈব যে সত্তা, সেই সত্তা আমাকে টানে। আরেকদিকে আমার প্রবৃত্তি আমাকে টানে, অর্থাৎ আমার যে দানব সত্তা, আমার অসুর সত্তা, সে আমাকে টানে। আমার মনটাকে এই সমুদ্র মাঝখানে, এই জীবন সমুদ্র মাঝখানে রেখে একদিকে গুরু টানছে, একদিকে প্রবৃত্তি টানছে। অর্থাৎ একদিকে আমার দৈব সত্তা টানছে, একদিকে আমার অসুর সত্তা টানছে। মন্থন শুরু হয়। দীক্ষা নেওয়ার পর, সাধারণ জগতে প্রবেশ করার পরে আমাদের মন্থন শুরু হয়। সেই মন্থনের ফলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে, সেগুলি এই সমুদ্র মন্থনের গল্পে বর্ণনা করা হয়েছে। প্রথমেই কি আসে? বিষ, কালকূট বিষ। বিষ মানে আমি যখন সেই সাধন পথে অগ্রসর হব, গুরু দীক্ষা নেব, আমাকে অনেকে নিন্দা করবে, অপবাদ করবে, বলবে অতিভক্তি চোরের লক্ষণ, নিজের পাপ টাপ করছে, তো এগুলি ঢাকার জন্য টাপ টাকর করছে, নানাভাবে অপবাদ দেবে, নিন্দা করবে, আমাকে টেনে নামার চেষ্টা করবে। আবার উল্টো হবে, অনেকে প্রশংসা করবে, বা সে তো অনেক ভক্ত হয়ে গেল, খুব প্রশংসা করবে। এই দুটোই, আমার প্রশংসা এবং দুটোই হলো আমার জীবনে বিষ। সেই বিষ যদি আমি হজম করতে পারি মহাদেবের মতো, তারপর আমার পরবর্তী ধাপ শুরু হয়। তারপর আসে কামধেনু গাভী। কামধেনু গাভী মানে এই যখন আমি সাধনার পর এই বিষ হজম করে একটু অগ্রসর হই, তখন আমার প্রতিভা আস্তে আস্তে বিকশিত হতে থাকে।
প্রতিভা বিকশিত থাকে। আমি হয়তো খুব ভালো গান গাই, সৎসঙ্গে গান টান গাচ্ছে, আমার প্রতিভা বিকশিত হচ্ছে। আমার কেউ ভালো বক্তৃতা দিচ্ছি, কেউ ভালো ইষ্ট কাজ করছি, কেউ ভালো অর্ঘ সংগ্রহ করছি, কেউ ভালো কথা বলছি। আমার এই যে প্রতিভারূপ দুগ্ধ আমার জীবন থেকে বিচ্ছুরিত হতে থাকে। তখন এই প্রতিভার দুগ্ধ আমার জীবন থেকে কামধেনুরূপে আমার জীবনে চলে আসে। তারপর কি হয়, যখন এই প্রতিভা বিচ্ছুরিত হতে থাকে তখন আমার এই সাধন জগতে একটা উচ্ছ্বাস বা ঘোড়ার মতো, ঘোড়া কি খুব দ্রুত ছুটে যায়। আমার একটা হঠাৎ করে একটা এই সাধন জগতে বা আমার এই যে জীবনের যে চলার পথ, সেখানে একটা গতি আসে। আমি খুব দ্রুত উপরে উঠে যাই, আমার গতি খুব বেড়ে যায়। যদি আমি ওই বিষ হজম করতে পারি আর আমার এই প্রতিভা যদি বিচ্ছুরিত হতে থাকে, তখন আমার এই সাধন জগতে গতি হঠাৎ করে বেড়ে যায়। সেই গতিটাকে যদি আমি ধরে রাখতে পারি, তারপর আমার জীবনে আসে ঐরাবত হাতি। হাতি মানে হলো, মনে করি না, গজ হস্তে গজ, গজ মানে শ্রেষ্ঠতার প্রতীক। আমাদের আগের দিন হতো কি, একটা হাতি যখন গ্রামে ঢুকতো, গ্রামের সবাই ঘর থেকে বেরিয়ে এসে সেই হাতিকে প্রণাম করতো, বলতো গণেশ এসছে। কেউ পয়সা ছুলে দিত, কেউ কলা খেতে দিত, খুব সম্মান করতো হাতিকে, এখনও সম্মান করে। হাতিকে কেউ অশ্রদ্ধা করে না। হাতি আকার ভীষণ বড়, তো শ্রেষ্ঠত্ব বোঝাতে এই ঐরাবত হাতি বোঝানো হচ্ছে, শ্রেষ্ঠত্ব, যাকে মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। আর হাতি তখন এই গ্রামের মধ্যে হাঁটে যায়, তখন কি হয়, পেছন থেকে কুকুর খুব ঘেউ ঘেউ, সবাই সম্মান করে কিন্তু কুকুর খুব ঘেউ ঘেউ করে। কুকুর সারা রাস্তা হাতির পেছনে ঘেউ ঘেউ, কিন্তু হাতি ফিরেও তাকায় না। কুকুর কেন ঘেউ ঘেউ করে? তারা এই জন্য ঘেউ ঘেউ করে না যে হাতি কেন আসলো, হাতির আকার কেন হতে বড়। তাদের ঘেউ ঘেউর কারণ হলো যে আমি এতদিন ধরে এখানে আছি, আমাকে তো কেউ সম্মান করছে না, হাতিটাকে কেন সম্মান করছে? ওই হাতিকে যে সবাই সম্মান করছে, সেটা তার ঘেউ ঘেউ করার কারণ। সে সারা রাস্তা ঘেউ ঘেউ করতে থাকে, কুকুর ফেরেও আর হাতি ফেরেও থাকে না। হাতি তার সেই রাজার মতো একদম হেলে দুলে চলে সেই গ্রাম পার হয়ে যায়, সবাই সম্মান প্রদর্শন করতে থাকে। সে যখন এক গ্রাম পেরিয়ে আরেক গ্রামে যায়, হাতি কিন্তু, এই কুকুর কিন্তু ওই গ্রামে সীমাবদ্ধ থাকে, সে আর তার এরিয়া ছেড়ে বের হয় না। তো এরকম আমাদের সাধন জগতেও যখন আমার এই প্রতিভা বিচ্ছুরিত হতে থাকে, আমি সাধন জগতে দ্রুত অগ্রসর হতে থাকি, আমাকে সবাই সম্মান করে, ভক্তি করে, সবাই বেশ সমীহর চোখে দেখে, যেরকমটা হাতি গ্রামের মধ্যে গেলে দেখে। কিন্তু সাথে সাথে ওই কুকুরের মতো কিছু মানুষ আমার পেছনে ঘেউ ঘেউ করবে, আমার বদনাম করবে, আমাকে টেনে নামানোর চেষ্টা করবে, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমি যদি ওই কুকুরের ঘেউ ঘেউগুলি অতিক্রম করে আমি অগ্রসর হতে থাকি, তারপর আসে কৌস্তুভমণি। কৌস্তুভমণি মানে একটা সম্মানের প্রতীক, একটা শ্রেষ্ঠত্বের প্রতীক, যারা ভগবান বিষ্ণুর মুকুটে আছে। তখন এই কুকুরে ঘেউ ঘেউ সমস্ত কিছু উপেক্ষা করে আমি যখন অগ্রসর হতে থাকি সাধন জগতে, তখন আমার সবাই একটা শ্রদ্ধার আসনে বসা, সবাই প্রণাম করে, সম্মান করে। এটা হলো ওই কৌস্তুভমণি, একটা সম্মানের প্রতীক, একটা ধনের প্রতীক। এইভাবে চলতে চলতে আমি যখন আরও সাধন পথে অগ্রসর হতে থাকি, তখন উঠে আসে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে আমি যা চাই, আমার মনে যে চাহিদা আসে মানুষের মঙ্গলার্থে, সেই চাহিদা পূরণ হয়। কারণ সাধনার একটা স্তর আসে, তখন ইচ্ছা শক্তিটা মানুষের খুব স্ট্রং হয়ে যায়। সেই ইচ্ছা শক্তি দিয়ে আমি যা ইচ্ছা পূরণ করতে পারি। কারো মঙ্গলের জন্য আমি যা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ঈশ্বর সে আমার সেই প্রার্থনা পূরণ করেন। যেমনটা শ্রী শ্রী আচার্যদেব, আমরা ওনার কাছে গিয়ে আমাদের সংকটে দুঃখে ওনার কাছে প্রার্থনা করি, উনি ঠাকুরের কাছে প্রার্থনা জানান, ওনার প্রার্থনা মঞ্জুর হন, আমাদের জীবনে সেই সমস্যা দূর হয়। তখন আমাদের প্রত্যেকের জীবনে সাধন জগতে এরকম কল্পবৃক্ষের একটা অবস্থা আসে। মানুষ আমার কাছে যা চায় তাদের মঙ্গলার্থে আমি যখন প্রার্থনা জানাই, ঈশ্বর আমার প্রার্থনা মঞ্জুর করে, আমি একটা কল্পবৃক্ষে পরিণত হই। কিন্তু তারপরে আসে আরেকটা পরীক্ষা, সেটা হলো রম্ভা নামক অপ্সরা আসে, মানে বাসনা আসে, কাম আসে। যখন আমার এরকম একটা স্তরে যাই, সেগুলো সাধনের বারবার পরীক্ষা হয়তো, তারপর সেই দেখা যায় যখন আমার এরকম একটা উন্নত হয়ে গেছে যে আমি যা চাইছি তাই হচ্ছে, আমি ঈশ্বরের কাছে যা চাইছি তাই পূরণ হচ্ছে, তখন আমার ভেতর চাহিদা আরও বেড়ে যায়, আমাকে আরও চাই, যেমনটা রাবণের হয়েছিল।
রাবণ কিন্তু একটা সেই সাধনাস্ত্র, কিন্তু তার আরও চাই, সমস্ত জগৎ চাই, সমস্ত ক্ষমতা চাই, সমস্ত ঐশ্বর্য চাই। এই চাহিদা তীব্র হয়ে যায়। এটা একটা সাধনার পরীক্ষা। ওই স্তরে অনেকে গিয়ে আটকে যায়, এরপর অগ্রসর হতে পারে না। এটাকে যদি কেউ অতিক্রম করতে পারে, সেই রম্ভা বা অপ্সরার অর্থাৎ এই যে বাসনার স্তরটাকে যদি অতিক্রম করতে পারে, তখন তার জীবনে লক্ষ্মী আগমন ঘটে। লক্ষ্মী মানে হলো ধনের প্রতীক, শ্রী সমৃদ্ধির প্রতীক। অর্থাৎ আমার জীবনে ধন আসে, সমৃদ্ধি আসে, সৌন্দর্য আসে সে বাসনাকে অতিক্রম করলে। কিন্তু তারপর আরেকটা পরীক্ষা শুরু হয়। যখন আমার জীবনে ধন আসে, সমৃদ্ধি আসে, তখন সেটা আমার জীবনে একটা নেশা নিয়ে আসতে পারে, মাদকতা নিয়ে আসতে পারে। যেটা হলো বারুণী, যেটা 9 নম্বরে উঠে এসেছিল। সেই বারুণী একটা মাদকের দেবী, অর্থাৎ সেই শ্রী সমৃদ্ধি আমার জীবনে একটা নেশা লাগিয়ে দিতে পারে, যে আমি এই ধনে মত্ত হয়ে গেলাম, আমি সমৃদ্ধিতে মুক্ত হয়ে গেলাম, আমার আর সাধনা জগতে অগ্রসর, আমার এখানেই থেমে যাওয়া। তো আমি যদি এই বাসনাকে অতিক্রম করতে পারি, তারপর আসে চন্দ্রমা। চন্দ্রমা মানে যেটা মহাদেবের জটা লাগানো থাকে, অর্থাৎ আমার জীবনে একটা স্নিগ্ধতা আসে, চাঁদের আলো এরকম স্নিগ্ধ, সৌম্য। অর্থাৎ এরপর এই যে মাদকতাকে যদি আমি অতিক্রম করতে পারি, সেটা অতিক্রম আরও এগিয়ে, তখন আমার জীবনে একটা শান্ত, সৌম্য একটা স্নিগ্ধতা আসে। তাই কোনো একজন মহারাজের ভাষণে শুনেছিলাম যে ঈশ্বরকোটি পুরুষের একটা প্রধান লক্ষণ হলো সৌম্য দর্শন। সৌম্য দর্শন মানে যে সাম্যতা বজায় রাখতে পারে, সুখ দুঃখ নিন্দা প্রশংসা সমস্ত কিছুতে তার চেহারা একটা সাম্যতা পরিলক্ষিত হয়। যেমনটা ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন সর্বাবস্থা একটা দিব্য হাসি, সর্বাবস্থা একটা সংকটে দুঃখে আনন্দ সমস্ত তার চেহারা একটা সৌম্য ভাব, সেই ভাব আসে। আমরা আচার্যদেবকে দেখি, চারদিকে বিশাল উৎসব, প্রচুর চাপ, উনি ঠিক শান্ত সময়তে বসে আছেন, চেহারা কোনো পরিবর্তন নেই, ওনার কোনো বিকার নেই। সেই ভাবটা হলো চন্দ্রমা। তারপর আসে পারিজাত। পারিজাত গন্ধ মানে তার সুগন্ধ, যে আমার কর্মের সুগন্ধ, আমার বাক্যের সুগন্ধ, আমার সাধনার সুগন্ধ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভেবে ছড়িয়ে পড়ে, যে আপনার পারিজাত ফুলের গন্ধ জীবে ছড়িয়ে পড়ে। সেই 10 নম্বরে আসে, 11 নম্বরে আসে সেই সৌম্য দর্শন হওয়ার পর তারপর আসে আমার যে সাধনা, আমার যে কর্ম, তার সুগন্ধ সারা পৃথিবী ছড়িয়ে পড়ে, মানুষ আমার দিকে আকৃষ্ট হতে থাকে, কাতার কাতার মানুষ আমার দিকে আসে। তারপর আসে পাঞ্চজন্য আর সারমধন্য। পাঞ্চজন্য হলো যে আমার জয় ঘোষিত হতে থাকে চতুর্দিকে, আমার জয় ঘোষিত হতে চতুর্দিকে, মানুষ আমার জয় জয়কার দেয়। আর কি সারমধন্য মানে আমার হাতে এমন ক্ষমতা আসে যে আমি বিশ্ব জয় করতে পারি। আমার বাক্য, আমার সাধনা, আমার চিন্তা, আমার ভালোবাসা সমস্ত কিছু দিয়ে আমি বিশ্ব জয় করতে পারি। সারমধনের প্রতীক আর একটা পাঞ্চজন্য প্রতীক, যে পাঞ্চজন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে বাজিয়েছিলেন, জয় ঘোষিত। সর্বশেষ আসে ধন্বন্তরী, অমৃত নিয়ে। অমৃত মানে সর্বশেষে আমার মধ্যে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন, আমি মানুষকে অমৃত বিলাতে থাকি। যেই আমার কাছে আসে সে জীবনের সন্ধান পায়, জীবনের ক্ষতগুলি সে আমার কাছে এসে নিরাময় করতে পারে। মৃত্যু পথযাত্রী আমার কাছে এসে জীবনের বাঁচার সন্ধান পায়, যেমনটা শ্রী আচার্যদেবের কাছে আমরা গেলে পাই। জীবনে হতাশ, দুঃখে, কষ্টে একদম মরণমুখী হয়ে গেছে মানুষ, আচার্যদের কাছে গেলে একটা উজ্জীবিত হয়ে থাকে, জীবনের সন্ধান পায়, মৃত্যু থেকে জীবনের দিকে মানুষ চলার প্রেরণা পায়। সেটা হলো অমৃতের সন্ধান পায়। এই সবগুলি হলো এই যে 14টা দ্রব্য, সেগুলি সাধনার স্তর, এবং সেটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। গুরুকে ধরে চলার পর আমাদের প্রত্যেকের জীবনে মন্থন চলতে থাকে, সমুদ্র মন্থন। তাই এই যে পুরাণের গল্পগুলি সেগুলো অত্যন্ত অর্থবহ, খুব সিগনিফিক্যান্ট। আমরা সেগুলি শুধু গল্পের মতো দেখি, তাহলে কিন্তু সেগুলি অবাস্তব। সেটা কি হয় নাকি সমুদ্রের মাঝখানে দেবতারা বিয়ে করে সাপকে দুর্গে টানাটানি করছে, সেটা অবাস্তব। তো সেটা একটা রূপক গল্প, যেটা আমাদের প্রত্যেকের জীবন সমুদ্রে যে মন্থন, গুরুকে ধরে সেই জীবন সমুদ্রের মন্থনের গল্প শোনা হয়েছে। তাই এই গল্পটা আমার খুব ভালো লাগলো। সমুদ্র মন্থন নিয়ে কোথাও একবার পড়েছিলাম, আজকে হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের সাধারণ জগতের সাথে কতটা রিলেভেন্ট এই গল্পটা। আমি ছিল আপনাদের শেয়ার করি। সেটা লিখতে পারতাম, কিন্তু লিখতে গেলে অনেক সময় দরকার, আমার সময় নেই, তাই আমি ভাবলাম সেটা বলেই আপনাদের সাথে শেয়ার করি। জয় গুরু।